নমস্কার, জ্ঞানময়ী গীতায় আপনাদের স্বাগত জানাই। শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। ৪৫ নম্বর শ্লোকটি হলো ত্রৈগুণীয় বিষয়া বেদা নিস্ত্রৈগুণীয় ভাবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্ত্বস্থ নির্যোগ সেম আত্মবান। ত্রৈগুণ্য বিষয় অর্থাৎ কামনামূলক বা সংসার প্রকাশক, বেদাহ অর্থাৎ বেদের কর্মকাণ্ড সমূহ, নিত্রৈগুণ্য অর্থাৎ নিষ্কাম, ভব অর্থাৎ হও, অর্জুন অর্থাৎ হে অর্জুন, নির্দ্বন্দ্ব অর্থাৎ সুখ ও দুঃখাদি দ্বন্দ্বরহিত, নিত্য সত্ত্বস্থ অর্থাৎ সদা সত্যগুণাশ্রিত, নিহযোগ সেম অর্থাৎ যোগ ও ক্ষেমের আকাঙ্ক্ষা রহিত, আত্মবান অর্থাৎ অপ্রমত্ত। তাহলে পুরো কথাটি হলো, হে অর্জুন, বেদের কর্মকাণ্ড কামনামূলক ও সংস্কৃতিদায়ক। তুমি নিষ্কাম হও এবং ঈশ্বরার্থে কর্ম করো। তুমি সুখ দুঃখাদি দ্বন্দ্বরহিত সদা সত্যগুণাশ্রিত হও এবং যোগ অর্থাৎ অপ্রাপ্তের প্রাপ্তি এবং সেম অর্থাৎ প্রাপ্তের রক্ষণের এই দুইটিরই আকাঙ্ক্ষা রহিত ও অপ্রমত্ত হও। ৪৬ নম্বর শ্লোকটি হলো ইয়াবানার্থ উদ্বান সর্বতঃ সংপ্লুদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণ্যস্য বীজানাতঃ। বান অর্থাৎ যে সকল, অর্থ অর্থাৎ প্রয়োজন, উদ্বানে অর্থাৎ কুপাদি ক্ষুদ্র জলাশয়ে, সর্বতঃ সংপ্লুত উদকে অর্থাৎ সর্বত প্লাবনের জলে পরিপূর্ণ মহাহ্রদে অন্তর্ভুক্ত হয় সেইরূপ। তাবান অর্থাৎ সেই সকল প্রয়োজন, সর্বেষু অর্থাৎ সকল, বেদেষু অর্থাৎ বেদে, ব্রাহ্মণীয়স্য অর্থাৎ ব্রাহ্মণের বা পুরুষের, বীজানাতঃ অর্থাৎ ব্রহ্মজ্ঞ। পুরো কথাটি হলো, সর্বস্থান জলপ্লাবিত হইলে যেরূপ কুপাদি ক্ষুদ্র জলাশয়ে স্নান বানাদিরূপ প্রয়োজন সমূহ প্লাবনের জলরাশিতে পরিপূর্ণ মহাহ্রদে সিদ্ধ হয়, সেইরূপ ব্রহ্মজ্ঞ পুরুষের ব্রহ্মানন্দরূপ যে ফল, তাহাতে ক্ষুদ্র জলাশয় স্থানীয় বেদোক্ত সকল কাম্যকর্মের ফল অন্তর্ভুক্ত হয়। ৪৬ নম্বর শ্লোক প্রসঙ্গে একটা কথা বলি, নিষ্কাম কর্ম দ্বারা চিত্তশুদ্ধ হইলে ব্রহ্মানন্দ লাভ হয়। যেহেতু শুভ কর্মের ফলরূপ সমস্ত ক্ষুদ্রানন্দ ব্রহ্মানন্দের অন্তর্ভুক্ত হয়, সেই জন্য ক্ষুদ্রানন্দের অপ্রাপ্তি নিবন্ধন ব্যগ্রতা প্রকাশের প্রয়োজন নাই। নিষ্কাম কর্ম করিলেই সমস্ত সিদ্ধ হইবে। একটা বৃহৎ উপনিষদের একটা শ্লোক মনে পড়ছে, এষহস্য পরমানন্দ এতস্বৈবানন্দস্য অন্যানি ভূতানি মাত্রামুপজীবন্তি। অর্থাৎ ইনি অর্থাৎ ব্রহ্মই পরমানন্দ স্বরূপ। এই আনন্দের কণিকা মাত্রই প্রাণীগণ বিষয় আনন্দরূপে উপভোগ করে। ৪৭ নম্বর শ্লোকটি হলো কর্মণ্যে বাধিকার হস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর্মা তে সঙ্গ হস্তব কর্মণি। কর্মণি অর্থাৎ কর্মে, অধিকার অর্থাৎ অধিকার, তে অর্থাৎ তোমার, মা অস্তু অর্থাৎ না হোক, মা অর্থাৎ না হোক, ফলেষু অর্থাৎ কর্মফলে, কদাচন অর্থাৎ কখনো, মা ভূ অর্থাৎ হইও না, কর্মফল হেতুহ অর্থাৎ কর্মফলের কারণ, তে অর্থাৎ তোমার, সঙ্গে অর্থাৎ প্রবৃত্তি, অকর্মণি অর্থাৎ কর্মত্যাগে। তাহলে পুরো কথাটি হলো, কর্মেই তোমার অধিকার, ফলে নয়। অতএব কর্ম করো, কিন্তু কর্মফলে যেন কখনো তোমার আসক্তি না হয়, কারণ কর্মফলের তৃষ্ণাই কর্মফল প্রাপ্তির হেতু হয়। সুতরাং কর্মফল প্রাপ্তির হেতু হইও না, অর্থাৎ কর্ম সকামভাবে করিও না, আবার কর্মত্যাগেও তোমার প্রবৃত্তি না হোক। ৪৮ নম্বর শ্লোকটি হলো ইয়গস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধি অসিদ্ধভঃ সমভূত্বা সমত্বম যোগ উচ্যতে। ইয়গস্থ অর্থাৎ যোগে প্রতিষ্ঠিত হইয়া, কুরু অর্থাৎ কর্মাণি অর্থাৎ সকল কর্ম, সঙ্গম অর্থাৎ আসক্তি, ত্যক্ত্বা অর্থাৎ ত্যাগ করিয়া, ধনঞ্জয় অর্থাৎ হে অর্জুন, সিদ্ধি অসিদ্ধিয়ঃ অর্থাৎ সিদ্ধি ও অসিদ্ধিতে, সমঃ অর্থাৎ সমানভাবে, ভূত্বা অর্থাৎ থাকিয়া, সমত্বম অর্থাৎ সমতা, যোগঃ অর্থাৎ যোগ, উচ্চিয়াতে অর্থাৎ উক্ত হয়। তাহলে পুরো কথাটি হলো, হে ধনঞ্জয়, যোগস্থ হইয়া অর্থাৎ কেবল ঈশ্বরার্থে কর্ম করো। ঈশ্বরার্থে কর্ম করিবার কালেও ঈশ্বর আমার প্রতি প্রসন্ন হন, এই প্রকার আশা ত্যাগ করিতে হইবে। কর্তৃত্বাদি অভিনিবেশ শূন্য হইয়া কার্য করিলে সত্যশুদ্ধিজনিত জ্ঞান প্রাপ্তিরূপ সিদ্ধিতে হর্ষ এবং তদ্বিপর্যয়ে বিষাদ উপস্থিত হয়। উহাতে নির্বিকার থাকিয়া কর্ম করো, ফলাফলে চিত্তের সমত্ব বা নির্বিকার ভাবই যোগ। আজ তবে এই পর্যন্তই থাক। আজ আমরা ৪৫, ৪৬, ৪৭ এবং ৪৮ নম্বর শ্লোক দ্বিতীয় অধ্যায়ের আলোচনা করলাম। পরের দিন পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা হবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবেন। অনেক ধন্যবাদ।